হ্যালো এভরিওয়ান। তো আজকে কিন্তু সেকেন্ড ডে ইভিনিং। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। তো এখনও যাচ্ছি কিন্তু আমরা শপিংয়ের উদ্দেশ্যে। তো এখন যাব আমরা মানে এখান থেকে কাছেই শপ কার্টে, মানে এটা কিন্তু ফেসবুকে খুবই ভাইরাল শপ কার্টটা। তো সেখানেই যাব। তো চলো ওখানে গিয়েই তোমাদেরকে ওখানকার কালেকশন দেখাচ্ছি, আর সেখান থেকে যদি পছন্দ হয় তো অনেক জন্যই মেনলি যাচ্ছি, আমারও কিছু যদি পছন্দ হয় তো আমিও নেবো। তো চলো। কালকে রাতে বাড়ি ঢুকতেই অনেকটা লেট হয়ে গেছিলো, আর স্বাভাবিক কারণে ঘুম থেকে উঠতেও দেরি হয়ে গেছে, ওই জন্য সকালে আর কোনো প্ল্যান করা হয়নি। আর সন্ধেবেলাতে দাদাভাই বৌদিভাইও ফ্রি থাকবে জন্য সন্ধেবেলাতে একবারই বেরিয়ে গেছি আমরা সবাই মিলে। আজকে কিন্তু মেনলি অনেক জন্যই বাজার করতে যাচ্ছি। ওর কিছুই কেনা হয়নি এখনও পর্যন্ত, আমি অনেক কিছু কিনে নিয়েছি। আর কালকের ব্লগে তো দেখেইছো সব আমারই জিনিস। তো এসেছিলাম শপ কার্টে, এখন শপ কার্ট থেকে বেরিয়েও গেছি। তো অনেস্ট রিভিউ, আমার সেখানে কিছুই পছন্দ হয়নি। আমার সবই মোটামুটি মানে আগের কালেকশন এরকমই মনে হলো, নতুনত্ব আমার কিছুই লাগলো না। ওই জন্য কিছু নেইও নি, চলে আসলাম। মানে অনেক এক্সপেকটেশন নিয়ে এসেছিলাম। ব্রেক। এখন আবার আমরা চলে এসেছি সিসি2-তে। এখন যাব শপার স্টপে, মানে অনেক জন্যই ড্রেস কিনতে যাব। যদি আমার কিছু পছন্দ হয়ে যায় তাহলে আমিও নিই। এখন কত সুন্দর লাগছে। কে পাগল, কে আমি না তুমি? দুজনে। ও বৌদিরাই ফ্রিজ হয়ে গেছে, কথা ফ্রিজ না মানে মানে বন্ধ হয়ে গেছে, কথা বন্ধ হয়ে গেছে। তো শপকার্ট থেকে বেরিয়ে আর দেরি করিনি, আমরা সিসি2 শপার স্টপে চলে এসেছি, কারণ 9টা পর্যন্তই কিন্তু খোলা থাকে। তো ঢুকেই তো ফার্স্টে ঘড়ির শোরুমে আটকে গেছে দাদাভাই আর বৌদিভাই, কারণ দুজনেই খুবই ঘড়ি প্রেমী। তো সেখানকার কালেকশনগুলো কিন্তু সত্যি খুবই ভালো ছিল। একটা তো সোনার ঘড়িও দেখছিলাম, যেটার দাম মোটামুটি 5 লাখসের ওপরে, কিন্তু দেখতে কিন্তু সত্যি মারাত্মক ছিল। তো আবার যেতেই কিন্তু চোখে পড়ে গেছে আমাদের জিভা শোরুম। সত্যি কথা বলতে অনলাইনে তো নেই, বাট জিভা শোরুমে ফার্স্ট টাইম। তো এত সুন্দর সুন্দর কালেকশান, আমি আর বৌদিভাই সেখানেই আটকে গেছি। তো বৌদিভাই এই মঙ্গলসূত্রটা তো ট্রাইও করে নিল, সত্যি ডিজাইনটা দারুণ ছিল। তো বৌদিভাই নেবেও বললো, তো এখন আর নেয়নি, তো পরে এসে নিয়ে যাবে। তো আমাদের কিন্তু অনেক জায়গাতে যেতেই অনেকটা লেট হয়ে গেছে, কারণ সব জায়গাতে আটকে যাচ্ছিলাম আর কি। তো ফাইনালি চলে এসেছি অনেক জিনিসপত্র দেখতে, আর পছন্দও হয়ে গেছে অনেক কিছু, অনেক মন ভরে নিয়েও নিয়েছে। আর এইদিকে আমার বাবার জন্য পাঞ্জাবি দেখছিলাম, পাঞ্জাবিগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল। তো এই পাঞ্জাবিটা নিয়েছি আমার বাবার জন্য। আর এখানকার মোটামুটি সব কালেকশানই খুবই ভালো লেগেছে, আর অনেক কালেকশানগুলো তো সত্যিই অসাধারণ হয়েছে। পুজোতে অবশ্যই দেখতে পাবে। তারপর আমাদের বিলিং সেকশনে গিয়ে আমাদের আরেকজন দিদির সাথে দেখা হয়ে গেছিলো, মামদি, মানে অনির আরেক জেঠুর মেয়ে। মামদিও সেখানে ফ্যামিলি নিয়ে সেদিন শপিং করতেই গেছিলো, মানে দুজনই দুজনকে দেখে ভূত দেখার মতো চমকে গেছিলাম। তো যাই হোক, এখন মানে নিতে চলে এসেছি ক্যান্ডি আর্যর জন্য। আর যে ক্যান্ডিগুলো খেতে খুব পছন্দ করে, মার্শমেলো। বেসিক্যালি আমারও এই জিনিসগুলো খুব পছন্দের, মানে বাচ্চাদের জিনিস আমারও ট্রাই করতে খুব ভালোই লাগে। তো সিসি2-র সামনেই এই ক্যান্ডির দোকানটা ছিল, তো এখান থেকেই নিয়েছিলাম। আর এই যে আর্য কত বড় হয়ে গেছে, অনেকদিন পর দেখা হলো, মানে আনপ্ল্যানভাবেই কিন্তু সব কিছু ভালো হয়। তো এখন ভাবছি অনেকটা রাত হয়ে গেছে, তো কোথাও সবাই মিলে একটা ডিনারে যাব। তো ফার্স্টে চলে গেছিলাম সিসি2-র ওপরে, বাট সেখানে আমাদের কোনো খাবার অপশন সেরকমভাবে পছন্দ হয়নি। তো ভাবলাম চলো, সামনেই তো এখানে চেনার পার্ক রয়েছে, আর এখানে প্রচুর খাবার অপশনও রয়েছে। তো ফার্স্টে বাঙালি খাবারের উদ্দেশ্যে ভজহরি মান্নাতে চলে গেছিলাম, একদম সিসি2-র পাশেই, বাট রাত্রে 11টা বেজে গেছিলো, ওই জন্য সেটা কিন্তু ক্লোজ হয়ে গেছিলো। তারপর সামনের দিকে একটু হেঁটে এগিয়ে গেলাম, তো চোখে পড়ে গেল শেরে বেঙ্গল ধাবা। তো বললাম চলো সবাই মিলে আজকে ডিনারটা এখানেই করা যাক। তো বেশ ধাবা স্টাইল খাবার খাওয়া যাবে এখানে। আর এখানে কিন্তু লোকজন ছিলই, দেখো সবাই মিলে একসাথে হয়েছি অনেক দিন পর, খুবই কিন্তু ভালো লাগছিল। অনেকদিন পর সবার দেখা হয়েছে, গল্প তো থামছেই না, তো গল্প করেই যাচ্ছি। আর এইদিকে কিন্তু আমাদের স্টার্টারও চলে এসেছে। স্টার্টারে ছিল এদিকে চিলি বেবি কর্ন, আর এটা একটা নতুন আইটেম স্টাফড মাশরুম। তো আমরা ভেজ আইটেমই সিলেক্ট করেছিলাম স্টার্টার হিসাবে, কারণ আজকে শনিবার, অরিন্দমদা মাম দিদি নিরামিষই খাবে, ওই জন্য যাতে সবাই খেতে পারে ওই জন্য এরকমই স্টার্টার চুজ করেছিলাম। আর এটা ফার্স্ট টাইম খেলাম, এটা কিন্তু খুবই খেতে ভালো ছিল। দুর্গাপুজো তো হাতে গোনার কয়েকটা দিনই বাকি, তো ধাবাও কিন্তু পুজোর সাজে একদম সেজে উঠেছে। আর এইদিকে আমাদের মেন কোর্সও চলে এসেছে। আমরা অর্ডার করেছিলাম কড়াই চিকেন, আর এটা বাটার নান। আর মাম দিদিদের জন্য ছিল তড়কা নান,
আর মাশরুমের একটা আইটেম ছিল যেটা কিন্তু আমরা সবাই নিয়েছিলাম, মানে সবটাই খেয়েছি, শুধুমাত্র মামদিরা চিকেনটা নেয়নি। আর প্রত্যেকটা আইটেমই কিন্তু সত্যি বলছি অনেস্টলি প্রত্যেকটা আইটেমই খুবই ভালো ছিল। তো পুজোতে যারা চিনার পার্কের কাছাকাছি যাওয়ার প্ল্যান করছো তারা কিন্তু এখানে যেতেই পারো। তো আমরা খাচ্ছি প্লাস গল্পও করছি, মানে এত গল্প মানে খাবো না গল্প করবো এরকম একটা কন্ডিশন হয়ে গেছিলো। সবাই কিন্তু প্রত্যেকেই মানে কোনো না কোনো কাজের সাথে যুক্ত, সবাই ব্যস্ত। এই ব্যস্ত শিডিউলের মধ্যেও এভাবে যে প্ল্যান ছাড়া এত সুন্দর একটা গেট টুগেদার হয়ে যাবে ভাবাই যায়নি। তো আমরা আবার বেরিয়ে গেছি। তো এখন হেঁটে হেঁটে আবার সিসি2তেই যাবো, কারণ ওখানেই কার পার্কিং করা রয়েছে। এই যে খাওয়ার শেষে যেটারই কমতি ছিল সেটারই দর্শন হয়ে গেল যেতে যেতে, আর কে পায় আমাদেরকে। তো এখন সবাই মিলে দাঁড়িয়ে পড়েছি আইসক্রিম খেতে। আর কোয়ালিটি ওয়ালসের আইসক্রিম কিন্তু আমাদের সবারই খুবই প্রিয়। তো সবাই যে যার মতো চুজ করছিল। তো আমার এত রাতে আর চকলেট ফ্লেভার খেতে ইচ্ছা করছিল না, তো আমি নিজের জন্য একটা ম্যাঙ্গোই চুজ করে নিয়েছিলাম। আমাদের অবস্থাটা হচ্ছে আমরা সবাই কাশছি, কিন্তু তারপরেও আমরা আইসক্রিম খাচ্ছি। হ্যাঁ সবাই কাশছে, সবাই, এও আমিও। এই যে লাস্ট মোমেন্টে রাজি হয়েছে। হ্যাঁ আচ্ছা, এতটাই আইসক্রিম লাভার আমরা সবাই। দাদা এখন কোথায় বসেছে দেখো। তো এখানেই কিন্তু মামদিদিদেরকে আমরা টাটা করে দিলাম, কারণ মামদিদিরা যাবে বাগুইহাটির দিকে। তো এখন বাজে রাত্রি একটা পার হয়ে গেছে বোধহয়, না একটাই বাজে। তো এখন আছি আমরা সিটি সেন্টারের সামনে, মানে আমাদের গাড়িটা পার্কিংয়ে রয়ে গেছে। তো এখন আমরা দাঁড়িয়ে রয়েছি, দাদারাই গেল। আচ্ছা দিনটা কেমন কাটলো বলো? দারুণ সত্যি, একসাথে মানে একটা ফ্যামিলি টাইম বলতে পারো, খুব মজা কাটালাম। তো আজকে শপিংও হয়েছে, আজকে অনেক মেনলি শপিংটা হয়েছে, আমি কিছুই করিনি। তো চলো কালকে আবার শপিংয়ে যাবো। তো কালকে আবার কোথায় যাবো মনে হচ্ছে অনেরই পুজো। আমরা সব কি করছি? হ্যাঁ আমরা শুধু ওর শপিংয়ের জন্য এসেছি, প্লাস আমাদের খাওয়া দাওয়াটা হয়ে গেল এটাই। তো চলো কালকেও আবার শপিং করতে যাবো, দেন তোমাদের সাথে শেয়ার করবো, সেটাও শেয়ার করবো তোমাদের সাথে সবটাই। তো চলো আজকের মতো গুড নাইট, দেখা হচ্ছে কালকে। টাটা। গুড নাইট।